আমি শিওর যারা সাথে দৌড়াচ্ছ তারা কিন্তু এখনো সম্ভব, মন ভাঙার কিছু নেই। আমার মাঠে লাস্ট ট্রায়ালে দেখেছো তোমরা 2-1 সাথে দৌড়িয়েছে, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তারাও কিন্তু 6.5 দৌড়াবে, মানে মাঠ পাস করবে। সেই জন্য হতাশ হবে না, ভেঙে পড়বে না। আমি বলছি 6.5, আমি আগের ভিডিওগুলোয় বলেছি চ্যালেঞ্জ পার্সেন্ট, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি কেউ না হয় সে কিন্তু 6.5 দৌড়াবে। আমিনুল আমিন একজন এনআইএস ডিপ্লোমা অর্থাৎ কোচিং ডিপ্লোমা করা অ্যাথলেটিক কোচ। তোমরা জানো যে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের কনস্টেবল সামনে আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের একদম হয়তো 10 দিনের ভিতরেই মাঠ শুরু হবে। সেই জন্যে আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা এখনো পর্যন্ত সাথে দৌড়াচ্ছ 1600 মিটার, লাগবে তো 6.5 আমরা জানি, বা অনেকেই রিস্ক জোন অর্থাৎ 6.5 লাগবে 6.5ই করছো, তাদের জন্যে আজকের আমার এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা 5.5, 5:40 দৌড়াচ্ছ তাদের জন্যে, তাদের না শুনলেও চলবে এই বক্তব্য, কিন্তু যারা মোটামুটি নিজেকে রিস্ক জোন মনে করছো তারা কথাগুলো একবার শুনে নাও। এই কদিনের যে ফল্টগুলো হলে, যে সমস্যাগুলো ঘটালে তোমার পারফরমেন্স ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হবে, উন্নতি না হয়ে অবনতি হবে, সেই বিষয়গুলোই নিয়েই আমি আলোচনা করব। কারণ আমার মনে হয়েছে এই ভিডিওটি করার খুবই একান্ত প্রয়োজন, কারণ আমার একদম কাছের 2-1 সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখে, তাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমার মনে হয়েছে যে এই ভিডিওটি খুবই প্রয়োজন। কারণ যারা ট্রেনিং সম্পর্কে ওয়াকিবহাল না, ট্রেনিং লোড সম্পর্কে ওয়াকিবহাল না, ট্রেনিং লোড অ্যান্ড রিকভারি সম্পর্কে ওয়াকিবহাল না, ওভারলোড সম্পর্কে ওয়াকিবহাল না, নিজেরা নিজেদের মতো করে দৌড়াচ্ছে, বা হয়তো 2-1 ইউটিউবের 2-1 এক্সারসাইজ দেখে প্র্যাকটিস করছে, সেটাই হয়ে যাবে। আমার বক্তব্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তোমরা মোটামুটি নিজেরা বুঝতে পারবে যে কোন দিকে তোমরা আগাচ্ছ, বুঝতে পারবে। তো মূল বিষয়টা হচ্ছে, আমরা ধরে নিতেই পারি যে 5 থেকে 10 তারিখের ভিতরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবলের মাঠ শুরু হয়ে যাবে, এটা ধরে নিতে পারি। এবং এই কদিন যারা এখনও সাথে দৌড়াচ্ছ, 30 সেকেন্ড হাতের বাইরে, তারা অনেকেই হয়তো হোপলেস হয়ে যাচ্ছ যে আমার দ্বারাই হয়তো হবে না। আমি বলছি যে লাস্ট টাইমের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসগুলো বিশেষ করে আমার এই চ্যানেলে ছাড়া প্র্যাকটিসগুলো তোমরা ফলো করো। কারণ সাধারণ তোমাদের যে আইডিয়ায় প্র্যাকটিস করো, সেই প্র্যাকটিসের সঙ্গে আমার এই প্র্যাকটিসগুলো হয়তো একটু আলাদা হবে। কারণ আমার প্র্যাকটিস কোন টাইপের হবে, কিভাবে প্র্যাকটিস করবে, কোন প্র্যাকটিসগুলো এই মুহূর্তে করা যাবে না, সেইগুলো নিয়ে মুখ্য আলোচনা আজকের। তো যেমন আগে বলি কোন প্র্যাকটিসগুলো করা যাবে না এই 10 দিনে। যে প্র্যাকটিসগুলো মাসেলের স্ট্রেংথ ডেভেলপমেন্ট করে, যে প্র্যাকটিসগুলো মাসেলের পাওয়ার ডেভেলপমেন্ট করে, বিশেষ করে অনেকে জিম করো তোমরা, বা অনেকেই মাল্টি জিম করতে পারে বা ম্যানুয়াল জিমও করতে পারে। এই ম্যানুয়াল বা মাল্টি জিম তোমরা যারা করো, অনেকেই করে, অনেকে করে না, অনেকে শুধু দৌড়ানোর উপরেই আছে আমি জানি, বা আমার সাবস্ক্রাইবাররা অনেকেই কমেন্ট করে যে আমার প্র্যাকটিসটা ফলো তারা করছে এবং তারা উপকৃত হচ্ছে। এই কমেন্টও প্রতিনিয়ত 20-50টা আসছে। তাই বলবো যে যারা ওয়েট ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছো, তারা ওয়েটটাকে, যে ওয়েট তোমরা ক্যারি করছিলে, আমি সাপোজ ধরে নিলাম
যে তোমার ওয়েট ক্যারি করছিলে, সিট আপ, স্কোয়াট করছিলে মনে করো 60 কেজিতে, ওটা 100% ধরো 60 কেজি, ঠিক ওটাকে এখন কিন্তু 70% ওয়েট লেস করে দাও, 30%। 60 কেজিকে 100% করে তার মাত্র 30% ওয়েট নিয়ে যে এক্সারসাইজগুলো করছিলে ওই এক্সারসাইজগুলো গতি বাড়িয়ে করতে হবে, অর্থাৎ ইন্টেন্সিটি বাড়িয়ে করতে হবে। কেননা এই মুহূর্তে কিন্তু মাসেল বিল্ড আপ হওয়ার কিছু নেই, এখন কিন্তু মাসেলের গতি আনতে হবে। সেই জন্যে যদি ওয়েট নিয়ে যারা আছো তাদেরকে এই সাজেশন দেব যে তোমরা ওয়েটটাকে লস একদম কমিয়ে এনে সেই এক্সারসাইজগুলো ফাস্ট করো। আমি স্কোয়াটও ফাস্ট স্কোয়াট করো। যদি কেউ ওয়েট কাঁধে নিয়ে হাই নি করে, আগে যে ওয়েট নিতে ওয়েট লস করে দাও এবং খুব ফাস্ট হাই নি করো। তার সেক্ষেত্রে এই কদিনে হবে কি, তোমার কিন্তু যেই তুমি বেশি ওয়েট নিয়ে করবে স্ট্রেংথ হয়তো বাড়বে, কিন্তু তোমার কিন্তু মাসেলের গতি, মাসেল কন্ট্রাকশন এবিলিটি কিন্তু কমিয়ে দেবে। সেই জন্যে তোমরা যারা ওয়েট ট্রেনিং করো সব এক্সারসাইজের কি করবে, পাওয়ারগুলোকে বা ওয়েটগুলোকে কমিয়ে দাও, ভলিউম কমিয়ে দাও। ভলিউম মানে তুমি মনে করো হাইনি করছো 40 পিস, সেখানে তুমি তার 50% 20 পিস করে দাও এবং 20টা হবে খুব ফাস্ট। তাহলে ভলিউম কমানো হবে আর ইন্টেন্সিটি বাড়ানো হবে। এইভাবে তোমরা ওয়েট ট্রেনিং করতে পারো। ঠিক একই কথা যারা পাওয়ার ট্রেনিং করে, ওন ওয়েটের পাওয়ার ট্রেনিং আছে বা ম্যানুয়াল ওয়েটের পাওয়ার ট্রেনিং আছে। তো পাওয়ার ট্রেনিং যেমন আমার সেন্টারে পাওয়ার ট্রেনিং হয়তো আর হবে না, কেননা প্রত্যেক দিনে ভিডিও ছাড়বো, তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ এখন কিন্তু সব স্পিড ওয়ার্ক টাইপ এক্সারসাইজ হবে, এখন স্পিন টাইপ এক্সারসাইজ হবে, এখন রিয়াকশন এবিলিটি ডেভেলপমেন্ট এক্সারসাইজ হবে, এখন অ্যাক্সিলারেশন অ্যাবিলিটি ডেভেলপমেন্ট এক্সারসাইজ হবে, যেগুলো তুমি সারা বছর 2 মাস হোক 3 মাস হোক 5 মাস হোক যা প্র্যাকটিস করেছো সেই মশলাটাকে একদম বাস্ট করা এবং সর্বোচ্চ গতিতে এই 10 দিনে আনা সম্ভব। এবং যারা সাথে দৌড়াচ্ছ তাদের দ্বারা এখনও সম্ভব তারা 30 মিনিটে দৌড়ানোর। সেই জন্যে পাওয়ার ট্রেনিংগুলোকেও কী করতে হবে, একদম নর্মাল পাওয়ার ট্রেনিংয়েতে আসতে হবে। ঠিক একই কথা বলি, যারা কন্টিনিউয়াস রান করছিলে অনেকক্ষণ ধরে, হ্যাঁ অনেকে বলেছে বডি ওয়েট বেশি, তো চলো অনেকক্ষণ ধরে জগিং করলে ওয়েটটা কমতে পারে। এখন কিন্তু ওই সময় নেই। এখন যদি তুমি লং টাইম ধরে জগিং নাও তাহলে কিন্তু তোমার এন্ডুরেন্স ক্যাপাসিটি বাড়বে। জেনারেল এন্ডুরেন্স, তাও বলে দিই এন্ডুরেন্সের ভাগ আছে, জেনারেল এন্ডুরেন্স আছে, স্পেসিফিক এন্ডুরেন্স আছে, বিভিন্ন এন্ডুরেন্সের ভাগ আছে। জেনারেল এন্ডুরেন্স বাড়িয়ে এখন তোমার কিন্তু সময় কমবে না, তোমার এন্ডুরেন্স বাড়বে, অর্থাৎ দম বাড়বে, অনেকক্ষণ ধরে দৌড়ানোর ক্ষমতা বাড়বে। কিন্তু এখন তো তোমার ওইটা দরকার নেই। তোমার এখন দরকার কোনগুলো, এখন দরকার ফাস্ট গতি এনে সেটাকে ধরে রাখা। কতক্ষণ ধরে রাখা, সেটা বেশিক্ষণ না, তো ম্যাক্সিমাম 6.5 মিনিট পর্যন্ত ধরে রাখা। তোমার এখন এন্ডুরেন্স বাড়ানোর সময় বা এখন টাইম না, সেটা হয়ে গেছে। এখন শুধু তোমার অ্যাবিলিটি বাড়াতে হবে, স্পিড অ্যাবিলিটিটাকে বাড়িয়ে নিতে হবে। সেই জন্যে এখন লং যারা দৌড়াচ্ছ, বিশেষ করে রোড রেস করছো বা মাঠেই লং টাইম জগিং করছো, তারা জগিংটাকে শর্ট করে দাও, দিয়ে এখন কি করবে, শর্ট দৌড়গুলো গতির সঙ্গে করতে হবে। যেমন অনেকেই আছো যে কোনগুলো করবে না সেইগুলো আলোচনা করছি। অনেকেই আছো সময় এসে গেছে প্রতিদিন 1600 মিটার ট্রায়াল দিয়ে দিচ্ছে এবং দেখছে যে 7 হচ্ছিল, কোনো সময় 6:50 হচ্ছে, আবার কোনো দিন 7 হচ্ছে, 6:50 হচ্ছে।
এইভাবে ট্রায়াল দেওয়া যাবে না। কারণ তোমরা জানো বা বললে বুঝতে পারবে যে আমাদের যে পালস রেট বা ব্রিদিং সর্বোচ্চ গতিতে দৌড়াতে হয় ট্রায়াল দিতে গেলে। কারণ ট্রায়াল মানেই তুমি দেখতে চাচ্ছ আমার এখন এন্ডুরেন্স কত, আমি পাচ্ছি কিনা। সেই জন্যে তোমরা যখন ট্রায়াল দেবে তখনই তোমরা সর্বোচ্চ গতিতে দৌড়াবে। এবং হার্টেরও একটা রেস্টিং পিরিয়ড আছে। একটা ফুল ফোর্স দৌড়ানোর পরে অন্তত 3 দিন তাকে রিকাভারি করার সময় দিতে হয়। সে তো গেল তার রিকাভারি পিরিয়ড, এবং আবার সমস্ত এনার্জি স্টোর করে এগেন ফুল ফোর্স দৌড়াতে কয়েকদিন রেস্ট দিতে হয়। যেমন আমার মাঠে প্রায় 18 থেকে 21 দিন পর পর একটা ট্রায়াল হয়, তার আগে ট্রায়াল হয় না। যদি মাঠ 5 তারিখের ভিতরে হয় তাহলে যাদের একদম প্রথম দিকে মাঠ হবে তাদের আর ট্রায়াল হবেই না। কারণ আমার এনার্জি আছে বলে আমি বারবার খরচ করে ফেললাম। কারণ তোমরা হয়তো জানো না যে কার্বোহাইড্রেট লোডিং, তোমরা গুগলে সার্চ করে নেবে কার্বোহাইড্রেট লোডিং। একজন অ্যাথলিট, একটা খেলোয়াড় তার বেস্ট পারফরমেন্স করার জন্যে তার কার্বোহাইড্রেট লোডিং, খাদ্য সঞ্চয়, এনার্জি সঞ্চয়, ক্যালোরি সঞ্চয় করে একদম ঠিক রাখতে হয়। কারণ মাঠের দিন বুস্ট করবে। এইবার আমার শক্তি আছে, আমি কি করলাম, সেই যেদিন কম্পিটিশান হবে এখন ট্রায়াল দিয়ে দেখি, বারবার ট্রায়াল দিচ্ছি, এবং আমার যা এনার্জি আছে এনার্জি লেভেল লস হয়ে যাবে। এবং আমার কিন্তু মাসেলের রিয়াকশন অ্যাবিলিটি কমতে থাকবে। আমার কিন্তু রিয়াকশন অ্যাবিলিটি তো কমবেই, অ্যাক্সেলারেশন অ্যাবিলিটিও কমবে। এবং সবথেকে ভালো কথা, বড় কথা, স্পিড এন্ডুরেন্স, যেটা সর্বোচ্চ গতিতে অনেকক্ষণ ধরে দৌড় ধরে রাখা। সর্বোচ্চ পালস রেট উঠে গেছে, উঠে ওই পালস রেট বজায় রেখে অনেকক্ষণ ধরে দৌড়ানো, স্পিড এন্ডুরেন্স বজায় রাখা, এটা অত সোজা না। অনেকে টপ পজিশনে চলে গেল, টপ স্পিডে চলে গেল, স্পিডে চলে যাওয়ার পরে খানিকক্ষণ ধরার পরে ছেড়ে দেয়, যে আমার দ্বারা হবে না। তারাই গেনার, যারা স্পিড এন্ডুরেন্সকে ডেভেলপমেন্ট করতে পারে তারা কিন্তু অনেকক্ষণ ধরে দৌড়টাকে ধরে রাখে। সেই জন্যে তোমরা এখন যে শর্ট মানে এগুলো করবে, রানগুলো করবে, একটু গতির সঙ্গে করবে, ঠিক আছে? তাহলে যেগুলো করবে না সেগুলো আমি বলছি। এখন যারা এতদিন খালি পায়ে প্র্যাকটিস করতে, এতদিন 2 মাস ধরে খালি পায়ে, অনেক আছে খালি পায়ে কমফোর্টেবল বোধ করেছে, বা আর্থিক অনেকক্ষণ সংকটের কারণেও খালি পায়ে প্র্যাকটিস করেছে, এই মুহূর্তে কিন্তু নতুন করে শুকিয়ে এই 7-8 দিনে নতুন করে সেট করতে যাবে না। আমি জানি শীতের সময় 90% মানুষ তোমরা জুতো পরেই প্র্যাকটিস করেছো। যারা করেছো ঠিক আছে, যারা জুতো পরা অভ্যাস নেই, নতুন করে কেউ সাজেশান দিল জুতো পরার দরকার নেই, খালি পায়েই প্র্যাকটিস করবে এবং খালি পায়েই মাঠ করবে। কারণ নতুন করে একটা কিছু পায়ে পরিয়ে দিলাম, ভারী ভারী লাগলো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ডিক্রিজ করবে। তাহলে কোনগুলো করবে না? ট্রায়াল বারবার দেওয়া যাবে না, কারণ মাসেলের রিকাভারি পিরিয়ড কিন্তু দিতে হবে। এবং আমাদের যে সঞ্চিত যে ক্যালোরি আছে সেটাকে কিন্তু সঞ্চিত রাখতে হবে নির্দিষ্ট দিনে বুস্ট করার জন্যে। সেই জন্যে যারা প্রতিনিয়ত ট্রায়াল দিচ্ছ তারা কিন্তু ট্রায়াল দেবে না। দিলে কি হবে? ডেভেলপমেন্ট তো হবে না, একই জায়গায় থাকবে, বা সময় কিন্তু বেড়ে যাবে। তারপরে আরেকটা জিনিস বলি, তোমরা এই কদিনে যতটা জল খেতে তার থেকে প্রায় 500 ml জল খাওয়া বাড়িয়ে দেবে।
কারণ মাসেলকে একদম সব সময় জলে ভাসিয়ে রাখা যেটা বলা হয়, কারণ এখন তো প্র্যাকটিস হবে সব স্পিড। যদি জলের ঘাটতি হয় মাসেলের কিন্তু ক্রাম্প আসবে। সেই জন্যে যে জল খেতে তার থেকে একটু বেশি জল খেতে হবে। তারপরে কি করবে না, আর একটা পার্ট বলি, যাদের বডি ওয়েট একটু বেশি আছে, ডায়েট করছিলে, বডি ওয়েট কমাবে এবং কমছেও হয়তো অনেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম খাবার এসে গেছে, আমি নাম করছি না, শুনে রেখে দাও। বডি ওয়েট যে খাদ্যগুলোই কমায় ওর মিনিং এই, তাতে ক্যালোরি কম আছে এবং তোমার শরীরে পার ডে 2000 কিলো ক্যালোরি যদি তাপ প্রয়োজন হয়, সেখানে তোমার পেট ভরবে, অথচ ওই খাদ্যে ক্যালোরি আছে হয়তো 1200 প্রতিদিনের ঘাটতি। এবং কি হয়, তোমার যে তন্তুগুলো আছে, ফাইবারগুলো, মাসেল ফাইবারগুলো আছে, তারা খাদ্য যখন পায় না তাদের মাসেল ফাইবারের গ্রোথ কমে যায়, অনেক কণা মরে যায় এবং এই ফ্যাট থেকে তাদের খাদ্য টানতে থাকে এবং তাদের কিন্তু শরীর দুর্বল হতে থাকে এবং হঠাৎ করে উঠলে দেখবে মাথা ঘোরা ঘোরা ভাব এসে গেছে। সেই জন্যে যেহেতু 8-10 দিনের ভিতরে মাঠ আছে, তোমরা এখন বডি ওয়েট লস করার কোনো প্রোডাক্ট খাবে না। বডি ওয়েট লস করার প্রোডাক্ট, এমন প্রোডাক্ট আছে সেটা ওয়েট লসও করবে আবার এনার্জিকেও ধরে রাখবে। সেগুলো অনেকটাই কস্ট, অনেকটা দামি, সেই জন্য ওই আলোচনায় আমি যাচ্ছি না। তবে সাধারণ মানুষরা যেসব প্রোডাক্টগুলো খায় ওয়েট লস করার জন্যে, তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু ক্যালোরি লস করে বডি ওয়েট কমানো যাবে না। যদি কমাও সেক্ষেত্রে কিন্তু তুমি এনার্জি পাবে না, ঠিকঠাক এনার্জি পাবে না। মাসেলের ইলাস্টিসিটি যেটা বলা হয়, ফ্লেক্সিবিলিটি, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং খুব ফাস্ট কোনো এক্সারসাইজ করবে মাসেল ক্রাম্প আসবে। সেই জন্যে কি করতে হবে, এই কদিন সাধারণ খাদ্য, যে খাদ্যগুলোয় এনার্জি পাওয়া যায়, যারা মোটা আছো ফ্যাট খাদ্যটা কম করিয়ে দাও, কিন্তু ক্যালোরিযুক্ত খাদ্য তোমার খেতে হবে। যে প্রথম দিকে যেমন ভাত খেতে সেরকমই ভাত খাওয়া শুরু করে দাও, যেমন রুটি খেতে তেমনটি। 10 দিনে কিছুই হবে না, কারণ এখন তোমরা তো প্র্যাকটিসে আছো। আর কি করা যাবে না, এই মুহূর্তে দুবেলা প্র্যাকটিস করা যাবে না। 8-10 দিন যত সময় আসছে মনে হচ্ছে যেন যে আরও প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস করি, একেবারে 10 দিনেই মাঠ তুলে নেব। টেনশানে যেটা করবে সবই ভুল করবে। যে কোনো কাজ আমরা জানি টেনশানে করলেই কিন্তু ভুল। প্র্যাকটিস করলে হবে কি, তোমার কিন্তু ওভারলোড হওয়ার চান্স থাকবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের, বেশিরভাগ ছাত্র বা ছাত্রী বা তোমাদেরকেই বলছি যে তাদের কিন্তু একদম বিল্ড করা নেই, ঠিকঠাক তাদের কিন্তু ভিত নেই। ভিতবিহীন যেমন বাড়ি করলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তোমরা এই 3 মাস প্র্যাকটিস করছো, ওদিকে কিন্তু বিল্ড আপ করা নেই, তার উপরেই কিন্তু স্পিড আপ করতে হচ্ছে। সেই জন্যে তোমরা এখন যদি দুবেলা প্র্যাকটিস করো, আমি বলছি সিন বোন পেন বলো বা রিপসের নিচে খিস আসা বলো বা মাসেল ক্রাম্প বলো বা নি পেন বলো, এগুলো কিন্তু আসতে বাধ্য এবং দেখবে অনেকেই ভুগছে। এখন হবে কি, প্র্যাকটিস ভলিউমকে কমিয়ে দাও। প্র্যাকটিসের সময়কে কমিয়ে দাও, একবেলা করো এবং ইন্টেন্সিটি অর্থাৎ গতি বাড়িয়ে দাও, তাহলে রেজাল্টটা পরপর ভালো হবে। যখন তুমি ভলিউম কমিয়ে দেবে, চাপ কমিয়ে দেবে, তখন চোট আঘাতটা আস্তে 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 কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। নচেত এই কদিন যত চাপ দেবে তত কিন্তু সিনবন পেন বলো, নি পেন বলো
বা অন্যান্য যেসব শারীরিক অসুবিধাগুলো কিন্তু হতে থাকবে। সেই জন্যে তোমরা দুবেলা প্র্যাকটিসটা করো না। দুবেলা প্র্যাকটিস করলে ওভারলোড হয়ে যাবে, এবং ওভারলোডের কয়েকটা এফেক্ট বলি, দু একটা এফেক্ট বললে বুঝতে পারবে। ওভারলোড হয়ে গেলে কিন্তু ঘুম পাবে বেশি বেশি। প্র্যাকটিস করার পরে গিয়ে কোনো সামাজিক কাজ যেগুলো টুকটাক করো, ভাল লাগবে না, মনে হবে যেন শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, এরকম হবে। অনেকেই মেজাজ খিটখিটে হয়ে যায়। কেউ কিছু বলছে, ওভারলোড যখন হয়ে যাবে, কষ্ট বেশি হয়ে যাবে শরীরে, যতটা আমি সইতে পারি তার থেকে বেশি হবে, তখন কিন্তু সে খিটখিটে মেজাজি হয়ে যাবে। এবং যখন ওভারলোড হয়ে যাবে, মাসেলের ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাবে এবং গতি করতে পারবে না। ওভারলোড হয়ে গেলে অনেকেরই রাতে ঘুম হয় না, মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে, মাঝে মাঝেই ঘুম ভেঙে যাবে। ওভারলোড হলে অনেকক্ষণ চোট আঘাত আসার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এখন দুবেলা প্র্যাকটিস করা যাবে না। কি করতে হবে? আমি জানি অনেকেই ট্রেনিং সম্পর্কে অত অভিজ্ঞ না। সেই জন্যে যারা আমাকে আমার চ্যানেলের উপরে ভরসা করো, তাদেরকে বলবো, আমি প্রতিদিন, তোমরা দেখেছো আমি লং ভিডিওগুলো একটু শর্ট আকারে ছাড়ি, যে এইগুলো করো 3 সেট, কারণ 3 বার দেখানো যায় না, লং ভিডিও হয়ে যাবে। সেই জন্য এই কদিন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো। এবং কোনোদিন রিয়াকশান অ্যাবিলিটি ডেভেলপমেন্ট করার প্র্যাকটিস দেখে হয়তো কারোর পছন্দ হবে না, কেননা আরও খাটতে হবে, আর নয়তো মাঠ এসে গেছে এরম মনে হবে। কিন্তু আমার মাঠে ওটাই প্র্যাকটিস, এবং এটাই তারা 100% মার্ক পাস করবে। কোনো দিন হবে স্পিড ডেভেলপমেন্ট, কোনো দিন হবে হয়তো অ্যাক্সিলারেশন ডেভেলপমেন্ট। এই স্পিড, রিয়াকশান বা অ্যাক্সিলারেশন ডেভেলপমেন্ট, এগুলো একটা একটা পার্ট বোঝাতে গেলে অনেক লং টাইম। আমি প্রত্যেকটা ভিডিওয়ে যখন যেটা ছাড়বো, কোনটায় কোনটা ডেভেলপমেন্ট হবে এটা আমি বলে দেবো। তোমরা শুধু কপি করে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসটা এমনভাবে নাও, আমি বারবার বলি যে আজকের প্র্যাকটিসটা দেখে কাল প্র্যাকটিস করো, বুঝে নিয়ে, সেটগুলো বুঝে নিয়ে, প্র্যাকটিসের ধরন বুঝে নিয়ে, আবার কাল যেটা ছাড়বো পরশু ছাড়বে, করবে। এইভাবে এই কদিন প্র্যাকটিস করলে, যারা সাথে দৌড়াচ্ছ, আমি শিওর যারা সাথে দৌড়াচ্ছ তারা কিন্তু এখনও সম্ভব, মন ভাঙার কিছু নেই। আমার মাঠে লাস্ট ট্রায়ালে দেখেছো তোমরা 2-1 সাথে দৌড়িয়েছে, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তারাও কিন্তু 6.5 দৌড়াবে, মাঠ পাস করবে। সেই জন্য হতাশ হবে না, ভেঙে পড়বে না। আমি বলছি 6.5, আমি আগের ভিডিওগুলোয় বলেছি চ্যালেঞ্জ পার্সেন্ট, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি কেউ না হয়, সে কিন্তু 6.5 দৌড়াবে। কারণ 6.5 দৌড়ানোর জন্যে খুব প্ল্যান লাগে না। লাগছে কেন আমি জানি, তোমরা একদম এডুকেশন বেস থেকে এসেছো বেশিরভাগ। একদম তারা কোনোদিন খেলেনি এমন অনেক ছেলে মেয়ে এসেছো, সেই জন্য তাদের জন্য প্ল্যান লাগছে, একটা প্ল্যান পরিকল্পনা করে লাগতে হচ্ছে, তার কারণ একদম নতুন। তাই বলবো যে আমার প্রতিদিনের ভিডিও তোমরা ফলো করো, দেখবে যে এই কদিনেই তোমরা প্রতিদিন ট্রায়াল নিচ্ছ যারা, তারা একটু ট্রায়ালটা বন্ধ করে আমার ভিডিওগুলো ফলো করো। এবং যারা শেষের দিকে মাঠ, 17 তারিখ, যদি 20 তারিখের দিক পর্যন্ত মাঠ হবে, শেষের দিকে মাঠ, তুমি শুধু ট্রেনিংগুলো ফলো করে দেখো, তারপর মাঝে একটা ট্রায়াল নিয়ে দেখো, হঠাৎ করে দেখবে কয়েক সেকেন্ড হঠাৎ করে যেন কমে গেল, এতদিন যেটা কম ছিল না, এটা হবে। সেই জন্যে যারা আমার উপরে ভরসা করো, তারা প্রতিদিনের ভিডিওটা দেখো, দেখবা তোমরা তোমাদের মাঠ পাস করে তোমাদের কর্মজীবনে প্রবেশ করবে, আমি শিওর। তো আজ এই পর্যন্ত।